বন্দ্যোপাধ্যায় পিএ সুমিত রায় গ্রেফতারির ভয়ে তার লুকোচুরি, কিন্তু রক্ষা কবচ পেতেই সেই লুকোচুরি শেষ। অবশেষে আজ ভবানী ভবনে সুমিত রায়, তার হাজিরা সকাল 9:54 সুমিত রায় ভবানী ভবনে আসে। সিআইডি দপ্তরে যে গাড়িতে হাজিরা দিলেন সুমিত রায়, আগে দেখাই আপনাদের, দেখুন তো কোন গাড়িতে সুমিত রায় হাজিরা দিলেন। দেখছেন আপনারা এই মুহূর্তে এই গাড়িতে করেই ভবানী ভবনে আজ সকাল 9:54 এসেছেন সুমিত রায়। অ্যাড্রেসটা দেখাচ্ছি আপনাদের, 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা, কলকাতা 700026। রৌনক রয়েছে আমার সঙ্গে। সিআইডি দপ্তরে যে গাড়িতে হাজিরা দিলেন সুমিত রায়, তাতে কি কোনো রাজনৈতিক ইঙ্গিত রেখে গেলেন সুমিত রায়? রৌনক, দেখা একেবারে দীর্ঘদিন ধরে সুমিত রায় বেপাত্তা ছিল, তার খোঁজে রাজ্য পুলিশ, এসটিএফ সবাই কিন্তু তল্লাশ অভিযান চালাচ্ছিল। এই জায়গায় দাঁড়িয়ে যখন আজ তিনি সিআইডি দপ্তর ভবানী ভবনে আসেন, তখন এই কালো একটি এসইউভি গাড়িতে করে তিনি নামেন এবং দেখা যায় এই গাড়ি কাদের নামে কেনা। ওনার ডিটেলসে দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল ইউথ কংগ্রেসের নামে এই গাড়িটি কেনা হয়েছে 2025 সালের জানুয়ারি মাসের 2 তারিখে এবং অ্যাড্রেস দেওয়া রয়েছে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট। সেক্ষেত্রে তাহলে রাজনৈতিক দলের যে যুব সংগঠন তাদের নামে যে গাড়ি কেনা, সেই গাড়িতে করে এসে পৌঁছালো অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায়, যার খোঁজে পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছিল। তিনি কোথায় গা ঢাকা দিয়েছে একাধিকবার বিভিন্ন বিষ্ণুপুর থানার পুলিশ থেকে শুরু করে রবীন্দ্রনগর থানার পুলিশ, সিআইডির তরফ থেকে তার বাড়িতে যাওয়া হয়েছিল, তার পরিবারকে নোটিশ দেওয়া হয়েছিল, তারপরেও তার কোনো পাত্তা পাওয়া যাচ্ছিল না। সেই সুমিত রায় যখন সিআইডি দপ্তরে আসে, ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস ইউথ কংগ্রেসের নামে কেনা গাড়িতে করে, এবং সেই যে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি, তার অ্যাড্রেসও কিন্তু 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট। তাহলে এটা কি ইঙ্গিত দিল? কোনোভাবে কি তাদের রাজনৈতিক নেতারা তৃণমূলের জানতেন সুমিত রায় কোথায় ছিল, বা কেন তাহলে তিনি তৃণমূল কংগ্রেসের গাড়ি ব্যবহার করলে এখানে এসে পৌঁছালেন? একাধিক প্রশ্ন কিন্তু সামনে আসছে। এবং তোমরা জানিয়ে রাখবো, এই খবর সম্প্রচার হওয়ার পরই কিন্তু যে গাড়িটি করে তিনি এসেছিলেন, সেই গাড়িটি ঠিক এই ভবানী ভবনের পেছনে পার্ক করে রাখা ছিল, সেই গাড়িটিও কিন্তু একেবারে দ্রুত গতিতে বেরিয়ে চলে যায়। সেক্ষেত্রে তাহলে কারা তার জন্য এই গাড়িটি পাঠিয়েছিল, বা এই তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের নামে কেনা এই কালো এসইউভি গাড়ি আদতে কোথায় ছিল? সুমিত রায় তাহলে এতদিন গা ঢাকা দিয়ে কোথায় ছিল? গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। ওকে, সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করলেই উপরের কানেকশন সামনে আসবে, তো বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সুমিত রায় যেহেতু ক্যামাক স্ট্রিটের চার্টার্ড মাফিয়ার গোটা অপারেশনটা সুমিত রায়ের থ্রুতেই হতো, বা ধরুন কমিউনিকেশন, অতীতে সুমিত রায়ের সঙ্গে এরমভাবে কথা বলার সাহস আমারও ছিল না। লাস্ট যে ফোনটা 4 মে পরবর্তী সময়ে ফোন করে বললো যে বস ফোন করতে বলেছে। আমি তখন বলেছিলাম কোন বস? হুগো বস। সুমিত রায় তো কমিউনিকেটর ছিল, বিভিন্ন নির্দেশ তো সুমিত রায়ের মাধ্যমেই আসতো। বা এগরার ওই যে ঠিকাদার, এই যে টুলু মণ্ডল যেহেতু এখন হট টপিক, এগরার ঠিকাদারের যে কথা, মানে টুলু মণ্ডলের বিরুদ্ধে সেই এগরার ঠিকাদার কেন বেশি লাফালাফি করছে, সেই ধমকটাও কিন্তু সুমিত রায়ের থ্রুতেই গেছিল। সুমিত রায় চার্টার্ড মাফিয়ার ম্যান ফ্রাইডে, সুতরাং প্রপার ইনভেস্টিগেশন মানে উইল লিড অল রোডস টু রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত সমস্ত রাস্তা নিশ্চিতভাবে পৌঁছবে। মানে সুমিত রায় অবশ্যই জ্যামিতিক নকশার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, আরও অনেক পয়েন্ট আছে, কিছু পয়েন্টের ডট কানেক্টেড। এখন সুমিত রায়ের সঙ্গে সেই ডটগুলো কানেক্ট করে আরও ওপরে কানেকশন হলে পুরো জ্যামিতিক নকশাটা বাংলার মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাবে। রক্ষা কবচ পেতেই লুকোচুরি শেষ। সুমিত রায় গ্রেফতারের ভয়ে লুকোচুরি। সিআইডি দফতরে অভিষেকের পিএ সুমিত রায় ভবানী ভবনে সকাল 9:54 পৌঁছে গেলেন
সুমিত রায়। সকাল থেকেই জিজ্ঞাসাবাদ চলছে, এখনো চলছে জিজ্ঞাসাবাদ। কি জানা যাচ্ছে সিআইডি সূত্রে, কি কি প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে, সবটা জানার চেষ্টা করব। তবে আপনাদের আরো একবার জানাই যে সিআইডি দফতরে যে গাড়িতে হাজিরা দিতে এলেন সুমিত রায়, সেই গাড়ির ঠিকানা আরো একবার আপনাদের সামনে তুলে ধরি যে সিআইডি দপ্তরে যে গাড়িতে হাজিরা সুমিত রায়ের, তাতে কি কোনো রাজনৈতিক ইঙ্গিত রেখে গেলেন সুমিত রায়? 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানায় গাড়ির রেজিস্ট্রেশন। আর এই যে ঠিকানা, এই ঠিকানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এই একই ঠিকানায় তৃণমূলের সর্বভারতীয় কার্যালয়। কি বোঝাতেই তার গাড়ি ব্যবহার, সুমিতের গাড়ি ব্যবহারে কিসের ইঙ্গিত? টিএমসির সঙ্গে ঘনিষ্ঠতা বোঝাতেই দলের গাড়ি ব্যবহার সুমিত রায়ের, নাকি মমতার লোক বোঝাতেই দলের গাড়িতে সুমিত? সিআইডি দফতরে যে গাড়িতে করে এলেন সুমিত রায়, কিসের ইঙ্গিত? জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে সকাল 10টা থেকে। 9:54 ভবানী ভবনে সুমিত রায় পৌঁছে যান। রৌনক রয়েছে প্রতিনিধি। রৌনক, এখনো জিজ্ঞাসাবাদ চলছে, কোন কোন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে সুমিত রায়কে? সিআইডি সূত্রে কি কি তথ্য এখনো পর্যন্ত তুমি পেলে? দেখো তোমায় জানিয়ে রাখবো ইতিমধ্যে সিআইডি যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে, কিন্তু 9 ঘন্টা অতিক্রান্ত এখনও সিআইডি দফতরের ভেতরেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাক্তন আত্মসহায়ক সুমিত রায়। সেই জায়গায় দাঁড়িয়ে যে মামলাকে কেন্দ্র করে তাকে আজ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল, শালবনির জমি দুর্নীতি সংক্রান্ত মামলা। এই মামলায় তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা, তিনি গ্রেফতার হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদে ট্রানজাকশন ডিটেলসে উঠে এসেছিল সুমিত রায়ের নাম, তার সঙ্গে লক্ষ লক্ষ টাকা ট্রানজাকশন করা হয়েছিল। কিভাবে তারা এই কার্যকলাপ চালাতো, সরকারি জমির নথি বানিয়ে বাজারে মূল বেশি দামে কেন বিক্রি করতেন, ভূমিকা কি ছিল, একাধিক প্রশ্ন কিন্তু সিআইডির তরফ থেকে করা হয়েছে। তার যে বয়ান রেকর্ড, সুমিত রায়ের বয়ান রেকর্ড করা হয়েছে, ভিডিওগ্রাফি করা হয়েছে। কারণ এই শালবনির জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় কিন্তু সুমিত রায়ের একটা বড় ভূমিকা রয়েছে। প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা, তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার যে ট্রানজাকশন ডিটেলস, সেখানে সুমিত রায়ের সঙ্গে লক্ষ লক্ষ টাকা ট্রানজাকশনের বিষয় সামনে এসছে। এই জায়গায় দাঁড়িয়ে এই সরকারি জমি তার ভুয়ো নথি বানিয়ে বাজারে চড়া দামে বিক্রেতাদের কাছে বিক্রি করা, এই জায়গায় সুমিতের ঠিক কি ভূমিকা ছিল, কতদিন ধরে তারা এই ঘটনাটি ঘটিয়ে এসেছিল, এই কার্যকলাপ তারা কতদিন ধরে করতেন, বা এই র্যাকেটের সঙ্গে কারা কারা যুক্ত ছিল, এবং সুমিত রায়কে একাধিকবার পুলিশের তরফ থেকে নোটিশ দেওয়ার পরও তিনি কেন এড়িয়ে যাচ্ছিলেন, কোথায় তিনি গা ঢাকা দিচ্ছিলেন, এই একাধিক প্রশ্নের কিন্তু তার সম্মুখীন হতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে সিআইডির তরফ থেকে যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া 10টা থেকে 5:50 পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু এখনও সিআইডির যে দপ্তর, সেই দপ্তরের ভেতরেই রয়েছে সুমিত রায়। ওকে, ও তো পালিয়ে পালিয়ে এতদিন ধরে বেরোচ্ছিল, কারণ অভিষেক ব্যানার্জির এই যে পুরো সাম্রাজ্যের মূল চাবিকাঠি হচ্ছে সুমিত রায়। সুমিত রায় হচ্ছে ডায়মন্ড মডেলের ওরই ব্রেঞ্চের সুমিত রায়। সুমিতকে না জেরা করলে কোনো কিছুই বেরোবে না। আশা করি যে তদন্তকারী সংস্থাগুলো জেরা করে ভাইপো সাম্রাজ্যের পুরো নথিপত্র উদ্ধার করতে পারবে, এবং কোথায় ও টাকা জমিয়ে রেখেছে, কোথায় কোথায় বিদেশে কোথায় কোথায় কী কী কিনেছে স্টেট, এবং আপনার কি কি ওরা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, সব কিছুই বেরোবে। সুমিত রায়, অভিষেক ব্যানার্জির এই ডায়মন্ড মডেলের ফলে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এই ডায়মন্ড হাওয়ার বাসীরা। আমার তো এখন ভরসা রয়েছেই, তদন্তকারী সংস্থাগুলো ভরসা রয়েছে। আশা করব যে এই যে প্যান্ডোরা বাক্সটা যেটা আমি ওপেন করেছিলাম, সেটার ভেতরে কি কি আছে সমস্ত কিছু বেরোবে সুমিত রায়কে জেরা করার পরে। সুমিত অভিষেক আত্মসহায়ক অবশেষে সে সিআইডি অন্তরালে থেকে সে হাজিরা দিল, মানে বিগত বেকায়দায় পড়ে কি হাজিরা দিতে বাধ্য হচ্ছে? সেসব বলতে পারবো না। আর যাই হোক না কেন, এই অভিষেকের আত্মসহায়ক, তাকে নিয়ে আর প্রশ্ন করুন, আমি কোনো প্রতিক্রিয়া দিতে চাই না। যে যেরকম কাজ করেছে সে সেরকম ফল ভুগবে দেশের আইন অনুযায়ী। কে সুমিত রায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছোটবেলার বন্ধু, রাজনৈতিক জীবনে ছায়াসঙ্গী, তার আত্মসহায়ক। আচ্ছা, এই সুমিত রায়ের বিরুদ্ধে কি শুধুই জমি জালিয়াতির মামলা, নাকি আরো বড় রহস্যের নাম
সুমিত রায়? পুলিশের দাবি কোটি কোটি টাকার জমি জালিয়াতি মামলায় নাম জড়িয়েছে সুমিত রায়ের। কে এই সুমিত রায়? অভিষেকের সঙ্গে কেমন সম্পর্ক তার? শোনা যায় সুমিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছোটবেলার বন্ধু। একসঙ্গে পড়াশোনা, রাজনৈতিক জীবনেও সুমিতকে পাশে নেন অভিষেক। সুমিত হয়ে ওঠেন অভিষেকের ছায়া সঙ্গী। মিতভাষী হলেও সুমিত নাকি অসম্ভব দাপুটে। শোনা যায় অভিষেকের কাছে পৌঁছতে হলে আগে পৌঁছতে হতো সুমিত রায়ের কাছে। সে পথও এতটা সহজ নয়। সুমিত পর্যন্ত পৌঁছতেই নাকি কালঘাম ছুটে যেত বহু তাবড় নেতা মন্ত্রীর। অনেক সময় সুমিতের সঙ্গে দেখা করার জন্য 6-7 ঘন্টা অপেক্ষা করতে হতো। তারপরেও সুমিতের দেখা মিলবে এমন গ্যারান্টি ছিল না। দেখা করতে অপেক্ষা, কথা বলতেও অ্যাপয়েন্টমেন্ট। আমার সব থেকে মনোকষ্ট হয়েছিল কাউন্টিংয়ের দিন, যেখানে আমি দেখছি যে আমি জিতে গেছি। আমার 4 জন ছেলে ছিল সাথে, তাদেরকে মারার জন্য উপক্রম হয়ে গেল, তাদেরকে মেরে ফেলবে। আমার হাজব্যান্ডকে তাকে বললাম যে তুমি অভিষেক ব্যানার্জিকে বলো, মমতা ব্যানার্জিকে বলো এখান থেকে ছাড়িয়ে নিয়ে যায়। এতবার ওদেরকে ফোন করলো, কিন্তু একটা ফোনেরও উত্তর দিল না। অনেকে বলেন বহু যোগাযোগেই অভিষেকের দূত ছিলেন সুমিত। দল এবং সরকার দুই অলিন্দেই নাকি স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারতেন সুমিত। কানাঘুষো এমনও শোনা যায় তিনিই নাকি ঠিক করে দিতেন কোন কথা অভিষেকের কানে পৌঁছানো দরকার আর কোনটা দরকার নেই। তৃণমূল কংগ্রেসের অন্দরে তার পরিচয় ছিল বসের সেক্রেটারি। অনেকে অবশ্য বলছেন আসলে তিনিই ক্যামাক স্ট্রিটের হয়ে উঠেছিলেন বস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময় কখন পাওয়া যাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে সত্যি কেউ আসতে পারবেন কিনা, এমনকি অনেকে যদি ক্যামাক স্ট্রিট পর্যন্ত এসে পৌঁছনো তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পর্যন্ত পৌঁছতে পারবেন কিনা, তার সবটাই নিয়ন্ত্রণ করতেন এই সুমিত রায়। সোশ্যাল মিডিয়ায় অভিষেকের নামে ফ্যান ক্লাব, অভিষেকের পিএ সুমিতের নামেও ফ্যান ক্লাব। সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এসব বিরাট উপদিক্কার ব্যাপার। কার্যত তিনি বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরেবাজগুলো কোথায়? সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনো যে সুমিত রায় ফ্যান ক্লাব। ইয়ার কি হচ্ছে? সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না। অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে। এইসব সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা। সাংসদের হয়ে এখানকার সমস্ত কাজ দেখাশোনা করতেন সুমিত। ফলতার পুষ্পা জাহাঙ্গীর খানের সঙ্গেও এক ফ্রেমে দেখা গিয়েছে তাকে। জাহাঙ্গীর এখন শ্রীঘরে। শুধু জমি জালিয়াতি নয়, সুমিতের বিরুদ্ধে রয়েছে ভুরি ভুরি অভিযোগ। 26-এর ভোটে তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার টোপ দিয়ে নাকি কয়েক কোটি টাকা হাতিয়েছেন তিনি। টাকা নিলেও টিকিট দেননি। এরপরই ইডি সিবিআই এর স্ক্যানারে অভিষেকের আত্মসহায়ক। শালবনী থানায় একটি অভিযোগ দায়ের হয়, যার মূল অভিযুক্তের নাম সুমিত রায়, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। যেখানে অভিযোগ ছিল এই নির্বাচনের আগে প্রার্থী তালিকায় নাম তুলে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন এই সুমিত রায় এবং তার সাগরেদরা। তদন্তে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভোর রাতে রেড করে শালবনী থানার পুলিশ। কয়লা পাচার থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি, এই সব মামলাতেও স্ক্যানারে সুমিত। কয়লা পাচার মামলায় উঠে এসেছে সুমিতের নাম। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তেও সুমিতকে তলব করে ইডি। সুমিত রায় তার নাম এই প্রথম পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সির তদন্তের খাতায় প্রথমবার নয়, কেননা এর আগেও কয়লা দুর্নীতির তদন্তে নেমে ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেছিল, সেটা 2022 সাল। সেক্ষেত্রে তাকে ইডি সিবিআই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই সাক্ষী হিসেবে তার সাক্ষ্য প্রমাণ নথিভুক্ত করেছিল। সুমিতের বিরুদ্ধে এবার কোটি কোটি টাকার জমি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ। নিউজ 18 বাংলা।